নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক হলো আল্লাহ মুনিব আমি গোলাম, এই জিনিসটাই ফুটিয়ে তোলা। এবং দান সৎকার মাঝে আল্লাহ এবং বান্দার মাঝে যেই সম্পর্ক, আল্লাহ তাআলাও দান করেন আমিও কিছু দেই, আল্লাহ তাআলার সাথে একটা কি সাদৃশ্যতা অবলম্বন করি। রোজার মধ্যে আল্লাহ খাই না আমিও খাই না, এইটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা নামাজ পড়ে তুমি পরিচয় দিলা যে তুমি আমার গোলাম, দান করে সাদকা করে যাকাত দিয়ে তুমি পরিচয় দিলা তুমি আমার সাথে সাদৃশ্যতা অবলম্বন করো, রোজা রেখে তুমি পরিচয় দিলা তুমি আমার রঙে রঙিন হইতে চাও। এবার আমি দেখতে চাই তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, তুমি আমাকে কি পরিমাণ মুহাব্বত করো। এজন্য একজন প্রেমিক একজন প্রেমিকের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কি পরিমাণ ভালোবাসে এটা প্রকাশ করার জন্য যেই আচরণ, যেই বিধি, যেই কাজগুলো করে, একজন বান্দা আল্লাহর মুহাব্বত প্রকাশের জন্য, আল্লাহর ভালোবাসা প্রকাশের জন্য যেই কাজটা করে সেই কাজটা, সেই ইবাদতটা হলো ইবাদতে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো, তোমরা হলো আবদ আর আমি হলাম তোমাদের মাবুদ। আর ইবাদত বলা হয় আল্লাহ তাআলার বিধান বলি মানা এবং যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছে ওগুলো বর্জন করে চলা। আল্লাহ তাআলার বিধি বিধান দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় ইবাদতে মাকসুদা অর্থাৎ সরাসরি ইবাদত, আরেকটি হলো ইবাদতে গায়রে মাকসুদা যেটা সরাসরি ইবাদত নয়, মাধ্যম যুগে ইবাদত হয়। সরাসরি ইবাদত বলতে যেমন ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, দান সদকা করা, তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া ইত্যাদি। আর ইবাদতে গায়রে মাকসুদা অর্থাৎ সরাসরি ইবাদত নয়, যেগুলো মাধ্যম যুগে ইবাদত হয় সেগুলো হলো মানব জীবনে চলার পথে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে এই সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা, যেমন বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, খেতি খামারি, চাকরি বাকরি ইত্যাদি। এগুলো হলো ইনডাইরেক্ট ইবাদত অর্থাৎ মাধ্যম যুগে ইবাদত। সরাসরি ইবাদত এগুলো আবার কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন শারীরিক ইবাদত, এটাকে ইবাদতে বাদানিয়া বলা হয়, যেখানে শুধুমাত্র শরীর দ্বারাই ইবাদতটা সম্পাদন করা যায়। কিছু ইবাদত রয়েছে এমন যেগুলোকে ইবাদতে মালিয়া বলা হয়, যে ইবাদতগুলো করতে শারীরিক কোনো কষ্ট হয় না, সেটা আর্থিক মাল দ্বারা, অর্থ দ্বারাই সম্পাদিত হয়। আর কিছু ইবাদত রয়েছে যে ইবাদতের ক্ষেত্রে শারীরিক সক্ষমতাও লাগে এবং অর্থও লাগে, এরকম ইবাদতকে ইবাদতে হজ বলে। প্রথম যে সমস্ত ইবাদতগুলো মানুষের শারীরিকভাবে আদায় হয়, যেমন নামাজ, আল্লাহ তাআলার অনেক বড় ইবাদত। এই নামাজ এটা শারীরিকভাবে আমরা আদায় করি, যেমন ভাবে নামাজে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হই, নামাজের মধ্যে হাত উত্তোলন করি, নামাজের মধ্যে ছানা পড়ি, কেরাত করি, রুকু করি, সেজদা করি ইত্যাদি, সবগুলোই আমার অঙ্গ
প্রত্যঙ্গ দ্বারাই হয়। জবান দিয়ে আমি তেলাওয়াত করি, হাত আমি রুকুর কাজে, নিয়তের কাজে, ইত্যাদির কাজে, আমার সম্পূর্ণ কাজটাই হয় শারীরিকভাবে। এখানে কোনো অর্থের প্রয়োজন হয় না। এটা ইবাদতে বাদানিয়া। তো এই ইবাদতটা হলো পজিটিভ ইবাদত। আরো ইবাদত রয়েছে, যেমন ইবাদতে রোজা, সিয়াম, যে ইবাদতটা এটাও আমরা শারীরিকভাবে আদায় করি, না খেয়ে থাকি, স্ত্রীর কাছে গমন করি না, ইত্যাদি ইত্যাদি। এটাও শারীরিক ইবাদত। তবে এটা ইবাদতে সুলবি, অর্থাৎ এটা নেগেটিভ। এই ইবাদতগুলো হলো শারীরিক ইবাদত। আর কিছু ইবাদত রয়েছে ইবাদতে মালিয়া, সেটা হলো আমার অর্থ দিয়ে আমি আদায় করি। যেমন আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দেই, দান সদকা করি, আমি ভালো ভালো কাজ করি অর্থের বিনিময়। এটা হলো ইবাদতে মালিয়া। এখানে শুধু আমার মাল খরচ হয়, আমার শারীরিক কোনো কষ্ট এখানে প্রয়োজন হয় না, এজন্য এটাকে ইবাদতে মালিয়া বলা হয়। আর ইবাদতে হজ যেটা আছে, এটার মধ্যে আমার শারীরিক সক্ষমতারও প্রয়োজন হয়, শক্তিরও প্রয়োজন হয়, মেহনত হয়, এবং আমার অর্থও যায়। এমন একটা ইবাদত হলো ইবাদতে হজ। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের যদি তাৎপর্য বয়ান করা হয়, তাহলে দেখা যাবে যে নামাজের মধ্যে আল্লাহ এবং বান্দার মাঝে একটা সম্পর্ক। সেটা হলো যে বান্দা নিজেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ছোট এবং সবচাইতে বিনয়ের হয়ে, সবচাইতে নম্রতা এবং সবচাইতে নিচুতা, এটাই প্রকাশ করে একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। একজন বান্দা আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মুনিব। মুনিবের সামনে একজন গোলাম তার গোলামি এমন ভাবে প্রকাশ করে, যেটা হলো ওই বান্দার সবচাইতে সম্মানিত যেই অঙ্গ, সেটা হলো তার মাথা, কপাল। ওই কপাল এবং মাথাটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে বান্দা তার সবচাইতে বড় গোলামিটা প্রকাশ করে। এটাই প্রমাণ করে আল্লাহ হলেন সবচাইতে বড় আহকামুল হাকিমিন। আর আমি আল্লাহর বান্দা, গোলাম। আমার সবচাইতে সম্মানিত জিনিস যেটা কপাল, আমার ললাট, ওটাই আল্লাহর কুদরতি পায়ে আমি লুটায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝে সম্পর্ক হলো যে মুনিব এবং গোলামের, মুনিব এবং গোলামের। এবং 2 নম্বর, যাকাতের মধ্যে, দান সদকার মধ্যে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক হলো আল্লাহ তাআলা, আল্লাহু হুয়াল মুতি, আল্লাহ তাআলা দাতা, দান করেন। আমাদেরকে কে দান করেন? আল্লাহ দান করেন। আমাদেরকে সম্পদ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য বান্দা কেমন যেন আল্লাহর হুকুমে ওই বান্দা আল্লাহর সাথে সাদৃশ্যতা অবলম্বন করার জন্য তাকে যেই মাল আল্লাহ দিয়েছেন সেখান থেকে অসহায়, দরিদ্র, গরিব মানুষকে সে দান করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে একটা সাদৃশ্যতা অবলম্বন করে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে সিয়াম অর্থাৎ রোজা একটা ইবাদত। সেই ইবাদতটাও আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। কিভাবে? আল্লাহ তাআলা খান না, খানার প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার বিবির প্রয়োজন হয় না। তেমনি ভাবে একজন মুমিন রোজা রেখে না খেয়ে আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। বিবির কাছে না গিয়ে আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। অর্থাৎ সে আল্লাহকে বোঝায়, আল্লাহ
আমি আপনার রঙে রঙিন হইতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দা রোজা রেখে আল্লাহর রঙে রঙিন হয়ে যা, তাহলে নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক হলো আল্লাহ মুনিব আমি গোলাম, এই জিনিসটাই ফুটিয়ে তোলা। এবং দান সৎকার মাঝে আল্লাহ এবং বান্দার মাঝে যেই সম্পর্ক আল্লাহ তাআলাও দান করেন, আমিও কিছু দেই, আল্লাহ তাআলার সাথে একটা কি সাদৃশ্যতা অবলম্বন করি। রোজার মধ্যে আল্লাহ খাই না, আমিও খাই না, এইটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা নামাজ পড়ে তুমি পরিচয় দিলা যে তুমি আমার গোলাম, দান করে সাদকা করে যাকাত দিয়ে তুমি পরিচয় দিলা তুমি আমার সাথে সাদৃশ্যতা অবলম্বন করো, রোজা রেখে তুমি পরিচয় দিলা তুমি আমার রঙে রঙিন হইতে চাও। এবার আমি দেখতে চাই তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, তুমি আমাকে কি পরিমাণ মুহাব্বত করো। এজন্য একজন প্রেমিক একজন প্রেমিকের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কি পরিমাণ ভালোবাসে এটা প্রকাশ করার জন্য যেই আচরণ, যেই বিধি, যেই কাজগুলো করে, একজন বান্দা আল্লাহর মুহাব্বত প্রকাশের জন্য, আল্লাহর ভালোবাসা প্রকাশের জন্য যেই কাজটা করে, সেই কাজটা, সেই ইবাদতটা হলো ইবাদতে হজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দা আল্লাহর মুহাব্বত প্রকাশের যেই সমস্ত কার্যবলী আছে, সেই সমস্ত কার্যবলী হলো ইবাদতে হজ। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করেন ওই ব্যক্তি এমন হন যে তার পুরস্কার এমন হয়, যেই ব্যক্তি হজ করে ওই ব্যক্তির পুরস্কার একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য হজের মতো বড় একটা নিয়ামত, হজের মতো বড় একটা ইবাদত আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে করার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি। তোমাদের যাদের সক্ষমতা আছে আমি তাদেরকে হজ ফরজ করলাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস মান ফারাদা আলাইহিন্নাল হজ ফাহাজ্জু। যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা হজ করো। ইবাদতে হজ, ইবাদতে হজ এমন একটা পাগলামি, হজের ইবাদতটা একটা পাগলামি। কাপড় নাই, মাথায় কাপড় নাই, ধুলাবালি আছে, নখ কাটা যায় না, চুল কাটা যায় না, দৌড়াদৌড়ি করতে হয়, কারণ একজন মাশউক তার আশিকের এই সমস্ত পাগলামিগুলো এগুলো তার ভালো লাগে। এজন্য একজন হাজী যখন এই কাজগুলো দৌড়াদৌড়ি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। এজন্য আল্লাহ তাআলার যারা আশিক হন তারা হজে গিয়ে এরকম ভাবে দৌড়াদৌড়িটা করেন, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মুহাব্বত এবং প্রিয় লাগে। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কার হিসেবে এটাই দান করেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে ফায়সা কোনো কাজ করলো না, ফুসুক করলো না, ঝগড়াঝাটি করলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ।